প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসবি, অর্থাৎ সশস্ত্র সীমাবল ট্রেডসম্যান এবং ড্রাইভার পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। তো ট্রেডসম্যান পদে কিন্তু বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু ড্রাইভার পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো আজকে ন্যাচারালি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব, যেমন ট্রেডসম্যান পদে কটি শূন্যপদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, তার পাশাপাশি তোমাদের কত কিলোমিটার রান আছে, উচ্চতা কেমন চাওয়া হয়েছে, অল ইনফরমেশান এ টু জেড তথ্য কিন্তু তোমাদের মাঝে সুন্দরভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তবে এখানে তোমাদেরকে বলে রাখি, কুক প্রার্থীদের জন্য কিন্তু একটি খুব দুঃখের খবর, কুকে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই। তো ডিটেলস ইনফরমেশান তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এই সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি ট্রেডসম্যান এবং ড্রাইভার পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা খুবই উপকৃত হবে ফর্ম ফিল আপের সময়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে ডিটেলস অর্থাৎ বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো শুরুতেই আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটা প্রথমেই জেনে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে নেম অফ পোস্ট এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টটা অর্থাৎ ভ্যাকান্সিটা টোটাল উল্লেখ করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে। তো 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কনস্টেবল ভেটেরিনারি। তো এই কনস্টেবল ভেটেরিনারি পদে ইউআরএ কিন্তু 21টি শূন্যপদ আছে, ইডব্লিউএসে 1টি, ওবিসিতে 2টি, এসসিতে 6টি, এসটিতে 4টি, টোটাল 34টি ভ্যাকান্সি আছে কনস্টেবল ভেটেরিনারিতে। 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কনস্টেবল ড্রাইভার অনলি ফর মেল। তো এই কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ইউআরএ 244টি শূন্যপদ আছে, ইডব্লিউএস 45টি, ওবিসি 145টি, এসসি 81টি, এসটিতে 38টি, গ্রান্ড টোটাল ভ্যাকান্সি আছে 553টি কিন্তু কনস্টেবল ড্রাইভার পদে শূন্যপদ আছে। 3 নম্বরে উল্লেখ করা আছে কনস্টেবল গার্ডেনার। তো এই কনস্টেবল গার্ডেনারে ইউআরএ 18টি শূন্যপদ, ইডব্লিউএস 3টি, ওবিসি 7টি, এসসি 9টি, এসটি 4টি, টোটাল কিন্তু 41টি ভ্যাকান্সি আছে কনস্টেবল গার্ডেনারে। 4 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। এখানে ইউআরএ 5টি শূন্যপদ আছে, ইডব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে শূন্যপদ নেই, এসসিতে কোনো শূন্যপদ নেই, এসটিতে কোনো শূন্যপদ নেই, গ্রান্ড টোটাল শূন্যপদ থাকছে 5টি। 5 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল কাবলার। এই পদে ইউআরএ ক্ষেত্রে 15টি শূন্যপদ আছে, ইডব্লিউএস 1টি, ওবিসিতে 1টি, এসসিতে 6টি, এসটিতে 2টি, টোটাল কিন্তু 25টি শূন্যপদ আছে কনস্টেবল কাবলার পদে। তারপরে 6 নম্বরে আমরা সরাসরি দেখে নেব। 6 নম্বরে উল্লেখ করা আছে কনস্টেবল টেলার। তো ইউআরএ কিন্তু 19টি শূন্যপদ আছে এবং ইডব্লিউএসে কিন্তু 3টি আছে, ওবিসিতে 6টি আছে, এসসিতে 9টি আছে, এসটিতে 4টি আছে, টোটাল 41টি শূন্যপদ আছে। 7 নম্বরে উল্লেখ করা আছে কনস্টেবল অসারম্যান। ইউআরএ 32টি শূন্যপদ আছে, ইডব্লিউএসে 7টি, ওবিসিতে 19টি এবং এসসিতে 11টি, এসটিতে 5টি, টোটাল 74টি শূন্যপদ আছে অসারম্যানে। 8 নম্বরে উল্লেখ করা আছে কনস্টেবল বারবার। এই পদে কিন্তু ইউআরের ক্ষেত্রে 21টি শূন্যপদ আছে, ইডব্লিউএস 4টি, ওবিসি 10টি, এসসি 5টি, এসটি 3টি, টোটাল 43টা শূন্যপদ আছে কনস্টেবল বারবারে, ঠিক আছে। 9 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল ওয়েটার। কনস্টেবল ওয়েটারে কিন্তু শুধুমাত্র ইউআরএ 3টি শূন্যপদ আছে, বাদ বাকি ক্যাটাগরিতে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই। কনস্টেবল কার্পেন্টার। তো 10 নম্বরে দেখতে পাচ্ছ কনস্টেবল কার্পেন্টারে ইউআরএ 4টি শূন্যপদ আছে, ইডব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে 1টি আছে, এসসিতে 1টি আছে, এসটিতে 1টি আছে, টোটাল কিন্তু 7টি শূন্যপদ আছে কার্পেন্টারের ক্ষেত্রে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কনস্টেবল নার্সিং অর্ডারলি। তো এক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ আছে ইউআরএ, ঠিক আছে। তো গ্র্যান্ড টোটাল তোমাদের ইউআরএ শূন্যপদ থাকছে 383টি, ইডব্লিউএসে 64টি শূন্যপদ থাকছে এবং ওবিসিতে 191টি,
এসসিতে 128টি, এসটিতে 61টি, টোটাল কিন্তু শূন্যপদ থাকছে তোমাদের গ্র্যান্ড টোটাল 827টি কিন্তু শূন্যপদ থাকছে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের এসএসবি রিক্রুটমেন্ট ডিটেলসটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছি। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এসএসবি রিক্রুটমেন্ট 2026। তো এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে সশস্ত্র সীমা বলে একাধিক পদে নিয়োগ, যেমন কনস্টেবল, ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কাবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং ইত্যাদি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পদে আবেদন করতে গেলে কিছু মানদণ্ড আছে, সেইগুলো কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি জানা। সেইগুলো কিন্তু আগে জানতে হবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো সেইগুলো কিন্তু ধাপে ধাপে আমরা এখানে আলোচনা করছি। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে পদ। তো এই পদের নাম হলো কনস্টেবল ভেটেনারি। তো এই কনস্টেবল ভেটেনারি পদে তোমার যদি আবেদন করতে চাও তাহলে বয়স হতে হবে কিন্তু 18 থেকে 27 বছর। তো 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তার পাশাপাশি ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে। তো যোগ্যতা কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান প্রধান বিষয় সহ 10ম শ্রেণী পাস, এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে একটি শিক্ষিত পশু চিকিৎসা হাসপাতালে বিভিন্ন প্রজাতির প্রাণীর চিকিৎসায় 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তোমাদের এই যে কনস্টেবল ভেটেরিনারি পদে এখানে আবেদন করতে গেলে তোমাকে প্রথমত 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তার পাশাপাশি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে বিজ্ঞান প্রধান বিষয়সহ 10ম শ্রেণী পাস হতে হবে। তার পাশাপাশি একটি শিক্ষিত পশু চিকিৎসা হাসপাতালে বিভিন্ন প্রজাতির প্রাণীর চিকিৎসায় 1 বছরে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে কনস্টেবল ভেটেরিনারি পদে। ঠিক আছে, তারপরে আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ড্রাইভার। তো এই যে কনস্টেবল ড্রাইভার পদ, এই কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু অনলি ফর ছেলেরা আবেদন করতে পারবে। এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর, অর্থাৎ 18 টু বিটুইন 27 ইয়ার্স। তো এখানে ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি কিন্তু 5 বছরের বিশেষ বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা উল্লেখ করা আছে, বলা আছে স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস এবং বৈধ ভারী যানবাহন চলাচলের লাইসেন্স থাকতে হবে। তো এখানে এই কনস্টেবল ড্রাইভার পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এর পাশাপাশি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, এবং বৈধ ভারী যানবাহন চালানোর কিন্তু লাইসেন্স থাকতে হবে, যেটাকে বলা হেভি লাইসেন্স। ঠিক আছে, তার পরপরই আমরা দেখে নেব, এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল কাবলার, ওয়াটার ক্যারিয়ার, গার্ডেনার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার। এই সমস্ত পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে বয়স চাওয়া হয়েছে কিন্তু 18 থেকে 23 বছর। তো বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বয়স চাওয়া হয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বিভিন্ন রকম চাওয়া হয়েছে। তো এখানে সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করছি, কারণ কোনো রকম যেন তোমরা ফর্ম ফিল আপ করার সময় বিভ্রান্ত না হও। তো এখানে এই যে কটি পদ বললাম, কনস্টেবল কাবলার, ওয়াটার ক্যারিয়ার, গার্ডেনার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত তোমাদের বয়স চাওয়া হয়েছে। ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, তারপরে সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, এবং তুমি যে ট্রেডে আবেদন করবে সেই সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশিও কিন্তু এটাও বলা হয়েছে অথবা দিয়ে কিন্তু একটি কলম উল্লেখ করা আছে, বলা আছে অথবা এটি স্বীকৃত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবে। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা ভোকেশনালে পড়াশুনো করে অর্থাৎ ভোকেশনাল কোর্স করো তাদের ক্ষেত্রে 1 বছরের সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কিন্তু এটাও উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে
শিক্ষিত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বাণিজ্য বা অনুরূপ বাণিজ্য 2 বছরের ডিপ্লোমা থাকলেও কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে ট্রেড পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের যখন ট্রেড টেস্ট হবে এই ট্রেড টেস্টের নাম্বার কিন্তু কোনো রকম ধরা হবে না, কিন্তু পাস করা কিন্তু বাধ্যতামূলক। এবং তার পাশাপাশি এটাও কিন্তু উল্লেখ করা আছে বহু দক্ষ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমার যদি হেভি দক্ষ থাকে তাহলে কিন্তু তোমাকে অগ্রাধিকার দেবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপরে আমরা সরাসরি দেখে নেব। তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে পদ, অর্থাৎ কনস্টেবল কার্পেন্টার। এই পদের বয়স চাওয়া হয়েছে কিন্তু 18 থেকে 25 বছর। তোমাদের ইতিপূর্বে আমি বলেছি প্রতিটা ট্রেড অর্থাৎ প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স বিভিন্ন রকম চাওয়া হয়েছে। এর আগে কিন্তু 18 থেকে 23 বছর চাওয়া হয়েছে, তোমরা দেখেছো। তো এখানে কার্পেন্টারের প্রায় কিন্তু 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে এবং SC ST OBC ক্ষেত্রে কিন্তু বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে। এবং এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো তোমাদের এখানে বলেছে শিক্ষিত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তারপরেই কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডের 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ কার্পেন্টার কাজে কিন্তু তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তার পাশাপাশি কী বলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে শিক্ষিত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট বা বৃত্তিমূলক ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স বা সংশ্লিষ্ট ট্রেডের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকলেও তারাও আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কিন্তু এটাও উল্লেখ করা আছে, বলা হয়েছে শিক্ষিত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বাণিজ্য বা অনুরূপ বাণিজ্য 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকলেও তারাও এখানে আবেদন করতে পারবে। এবং ট্রেড পরীক্ষায় কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ অর্থাৎ পদের নাম কিন্তু কনস্টেবল নার্সিং। ঠিক আছে, তো যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল নার্সিং অর্ডারলি পদে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর এবং SC ST OBCরাও কিন্তু বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ড থেকে কিন্তু তোমাদের 10ম শ্রেণী পাস। তার পাশাপাশি কী উল্লেখ করা আছে, তার পাশাপাশি কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন বা রেড ক্রস সোসাইটির অফ ইন্ডিয়া থেকে প্রাথমিক চিকিৎসা সার্টিফিকেট কোর্স। এবং তার পাশাপাশি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃক শিক্ষিত ন্যূনতম 50 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠানের নার্সিং অর্ডারলি হিসেবে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো তোমাদের এই যে সমস্ত প্রার্থীরা ভাবছো যে এই কনস্টেবল নার্সিং অর্ডারলি পদে আবেদন করব তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রথমত তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি সেন্ট জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন বা রেড ক্রস যেসব সোসাইটি থাকে সেখান থেকে কিন্তু তোমাদের প্রাথমিক চিকিৎসা সার্টিফিকেট কোর্স থাকতেই হবে। তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক শিক্ষিত ন্যূনতম 50 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে নার্সিং অর্ডারলি হিসেবে কমপক্ষে 1 বছরে কিন্তু তোমার অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার, এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের PATটা। চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, কী উল্লেখ করা আছে, ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ PST। তো PSTটা আমরা সরাসরি এখানে তুলে ধরবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফর কনস্টেবল ভেটেরিনারি। তো প্রত্যেকটা পদে কিন্তু বিভিন্ন রকম হাইট চাওয়া হয়েছে, তাই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখা অত্যন্ত প্রয়োজন। তো এই ভেটেরিনারি পদে কেমন উচ্চতা চাওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ডেসক্রিপশান এবং এখানে হাইট এবং চেস্ট উল্লেখ করা আছে। ঠিক আছে, তো আমরা সরাসরি দেখে নেব ভেটেরিনারি পদে কেমন উচ্চতা চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, সরাসরি কিন্তু বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেটস নট বিলং টু 1 and 2 বিলো। তো এখানে কিন্তু 1 এবং 2-এর দাগ বাদে সমস্ত প্রার্থীদের কিন্তু এখানে মেল প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার। ঠিক আছে, 170 সেন্টিমিটার এবং তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে 80/85, অর্থাৎ নর্মালে তোমাদের 80 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে, ফুলিয়ে 5 সেন্টিমিটার অর্থাৎ এক্সপেনশান করতে হবে 5 সেন্টিমিটার। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, কোনো রকম বুকে কড়াকড়ি নেই। এইবার যে 1 এবং 2 বিলো কেন বলা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো কলম কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এই 1 নম্বর কলমে এখানে কোন সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, যে সমস্ত প্রার্থী গাড়োয়ালি
ডোগরা, গোর্খা, মহারাষ্ট্র, সিকিম অর্থাৎ এই সমস্ত হিল এরিয়া বা এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এই সমস্ত স্টেট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে ভেটেরিনারি পদে মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, ঠিক আছে। আর বাদ বাকি জেনারেল ক্যাটাগরিদের কিন্তু 170 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং মিনিমাম কিন্তু তোমাদের চেস্ট হতে হবে 78/5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। তা নর্মালি কিন্তু এখানে 78 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে। আর ফিমেল ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে উল্লেখ করা আছে ফর অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে এই ভেটেরিনারি পদে আবেদন করতে গেলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 162.5 অর্থাৎ 162.5 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। আর তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে 76 এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে, অর্থাৎ নর্মালে 76 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে, 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফোলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত ফিমেল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার অর্থাৎ 150 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। ব্যাস, এটা কিন্তু ভেটেরিনারি পার্ট গেল। এইবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ড্রাইভার। তো এই কনস্টেবল ড্রাইভার পদে কেমন মানদণ্ড আছে সেটা আমরা একটু দেখে নেব। তো সেম টু সেম, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ড্রাইভার পদ উল্লেখ করা আছে। তো এইখানে সরাসরি একদম উল্লেখ করা আছে, সেম টু সেম উল্লেখ করা আছে। তো বলা আছে ফর অল ক্যান্ডিডেটস নট বিলং টু 1, 2, 3 অ্যান্ড 4 অ্যাজ মেনটেনেন্ট বিলো, ঠিক আছে। তো এখানে এই 4টে কলম বাদে যে সমস্ত প্রার্থীরা এই 4টে কলমের মধ্যে যারা পড়ছে তারা বাদে, অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। মিনিমাম কিন্তু তোমাদের 80 সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে নর্মালে এবং 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে। আর এইগুলো আমরা বলছি না কারণ এইগুলো আমাদের ক্ষেত্রে পড়েই না, ঠিক আছে। আমাদের দিকে কোনো হিল এরিয়া বা এই সমস্ত নেই, তাই এইগুলো বলার প্রয়োজন মনে করছি না, ঠিক আছে। তো এই যে ড্রাইভার পদে অনলি ফর মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং শুধু আমরা এসটি বলে দিচ্ছি। এসটিদের হাইট কেমন চাওয়া হয়েছে, কারণ এসটি ক্যাটাগরির অনেক প্রার্থী আমাদের এখানে আছে পশ্চিমবঙ্গে। তো এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং তোমাদের চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 76, 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? এইবার আমরা যেটা দেখে নেব, এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে কনস্টেবল গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কাবলার, টেলার, ওয়াশারম্যান এবং বারবার ওয়েটার এবং কার্পেন্টার পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। এখানে সরাসরি তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে ফর অল ক্যান্ডিডেটস নট বি বিলং 1 and 2 বিলো। তো এখানে কিন্তু সেম টু সেম আগের প্রসেসও মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 167.5 সেন্টিমিটার কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের চেস্ট চাওয়া হয়েছে বুকের সাথে কিন্তু 78 সেন্টিমিটার এবং নর্মালে 78 সেন্টিমিটার, ফুলায়ে কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফুলাতে হবে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত উচ্চতা চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেট অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত ফর অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং বুকের ছাতি চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার নর্মালে, এক্সপেনশন 5 সেন্টিমিটার, ফোলাতে হবে 5 সেন্টিমিটার। ফিমেল ক্যাটাগরি কিন্তু 150 সেন্টিমিটার তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে। ব্যাস, এটা কিন্তু চলে গেল তোমাদের ওয়েটার, কাবলার, বারবার, কার্পেন্টার ইত্যাদি এই সমস্ত পদগুলো কিন্তু বলে দিলাম। এইবার আমরা যেটি বলবো সেটা হচ্ছে কনস্টেবল নার্সিং অর্ডারলি, ঠিক আছে। তো এই কনস্টেবল নার্সিং অর্ডারলির ক্ষেত্রে কেমন উচ্চতা চাওয়া হয়েছে, তো এখানে কিন্তু সরাসরি তোমাদের দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে এখানে কিন্তু একটু ভাগ আছে, বলা হচ্ছে দ্য মিনিমাম হাইট অর চেস্ট ফর অল ক্যান্ডিডেটস এক্সপেক্টেড দিস মেনটেনেড বিলো
আনরিজার্ভড অর দ্য ইকোনমিলি ওয়ার্কার সেকশন অর্থাৎ শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ডেড ক্লাসেস, এই সমস্ত অর্থাৎ শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং ওবিসি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার উচ্চতা চাওয়া আছে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং মেল প্রার্থীদের কিন্তু 75/80 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে, অর্থাৎ 75 নর্মাল এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতিতে কড়াকড়ি নেই। তো এটা কিন্তু কেবলমাত্র যে সমস্ত প্রার্থীরা ওবিসি এবং এসসি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে এই হাইটটা লাগবে। ক্লিয়ার? এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট স্টেট কিন্তু উল্লেখ করা আছে, এগুলো আমরা দেখব না কারণ আমরা সিকিম, ত্রিপুরা এই সমস্ত স্টেটে আমরা পড়ি না, তাই সেক্ষেত্রে এগুলো দেখব না। তো আমরা সরাসরি এবার দেখে নেব শিডিউল ট্রাইব অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা শিডিউল কাস্ট থেকে বিলং করছেন অর্থাৎ এসটি। তো এসটির ক্ষেত্রে এখানে কি হাইট চাওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ, দ্য মিনিমাম হাইট অর চেস্ট অফ দ্য অল শিডিউল ট্রাইবস এবং হিলিং ফ্রম লেফট উইং এক্সটেন্ডিংস এফেক্ট ডিস্ট্রিক্ট অল উইল বি, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা হিল এরিয়া থেকে বিলং করছেন এবং শিডিউল কাস্ট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে 158 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে 75/80 কিন্তু চেস্ট চাওয়া হয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কড়াকড়ি নেই। ব্যাস, এগুলো আমাদের আর দেখার দরকার নেই, এগুলো আমাদের স্টেট পড়ছে না, আমাদের ডিস্ট্রিক্ট পড়ছে না। এবার আমরা যেটা দেখব সেটা পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কত কিলোমিটার দৌড় থাকছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখব। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটিটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করছি। তো ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, কারণ এবারে কিন্তু অনেক বিএসএফ ট্রেডসম্যানের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি ছিল না, তারা আবেদন করেছিল, তাদের কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে দেয়নি, তাই নিয়ে সীমানগরে প্রচণ্ড ঝামেলা হয়েছে। ইতিপূর্বে আমি একটি ভিডিও কিন্তু তোমাদের মাধ্যমে পাবলিশ করেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আগে তোমরা ভ্যাকান্সি ডিটেলসটা জানো, তারপরে তোমরা আবেদন করো। ঠিক আছে, একটু ভিডিওটা লং হলেও ডিটেলসে আগে তোমরা জানো। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে পোস্ট উল্লেখ করা আছে। কি পোস্ট উল্লেখ করা আছে? কনস্টেবল, ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কাবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার অ্যান্ড নার্সিং অর্ডারলি। তো এই সমস্ত ট্রেডে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৌড় থাকছে 4.8 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইম থাকছে কিন্তু 24 মিনিট। ক্লিয়ার? এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের দৌড় থাকছে 2.4 কিমি, নির্দিষ্ট টাইম থাকছে 18 মিনিট। ক্লিয়ার? আবারও একবার বলে দিচ্ছি, ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কাবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার অ্যান্ড নার্সিং অর্ডারলি, এই সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এই সমস্ত পোস্টে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের দৌড় থাকছে 4.8 কিমি, নির্দিষ্ট টাইম থাকছে 24 মিনিট। এটা অনলি ফর মেল প্রার্থীদের ক্ষেত্রে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 2.4 কিমি রেস থাকছে, 18 মিনিট নির্দিষ্ট সময় থাকছে। সো প্রিয় ভিউয়ার্স, এ টু জেড অল ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা তোমাদের মন্তব্য থাকে সরাসরি আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবে, আমরা সরাসরি জানিয়ে দেবে। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে তোমরা সরাসরি জয়েন হতে পারো, সেখানে প্রশ্ন করলে আমরা সরাসরি যথাযথ তোমাদেরকে রিপ্লাই দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।